সম্মানিত ভিউয়ার্স, এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কেজ চেঞ্জিং। আমার এই যেই লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলোর সবগুলোতে কি করা আছে? কেজ চেঞ্জিং, অর্থাৎ স্মল কেজে লেখাগুলো আছে। সমস্ত লেখাগুলোই স্মল কেজে আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই কিন্তু ছোট হাতের অক্ষরগুলো রয়েছে। ঠিক আছে বন্ধুরা, শুরুতে এগুলোতে ছোট হাতের অক্ষরগুলো আছে। তো এগুলোকে কিভাবে চেঞ্জ করা যায় আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করব। তো আমরা শিফট চেপে F3 বাটনে প্রেস করি বন্ধুরা, তাহলে পরিবর্তন হবে। আবার যদি প্রেস করি আবারও পরিবর্তন হলো, এবং আবারও যদি প্রেস করি এই তিন ধরনের পরিবর্তন হলো। ঠিক আছে, এরপরে যদি সেটিং অনুসারে যদি আমরা পরিবর্তন করতে চাই বন্ধুরা, সেক্ষেত্রে আমাদের যে বাটনটি প্রেস করতে হয় সেটা হচ্ছে অল্টার চেপে রেখে ও এবং ই বাটনে প্রেস করব। অল্টার চেপে রেখে ও ই বাটন প্রেস করার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে এরকম একটি অপশন কেজ চেঞ্জ নামে একটি উইন্ডোজ ওপেন হবে। এই উইন্ডোজের প্রথম যেটি আছে সেটি হচ্ছে সেন্টেন্স স্কেচ, অর্থাৎ এটাতে সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের লাইনের শুরুতে ডটের, যদি লাইনের সামনে শেষে ফুল স্টপ থাকে তাহলে সেই লাইনের শুরুতে শুধু ক্যাপিটাল হবে, সেটি হচ্ছে সেন্টেন্স স্কেচ। এরপরে দ্বিতীয়টা যদি আমরা ধরি বন্ধুরা, এটা হচ্ছে লোয়ার কেস, অর্থাৎ সমস্ত ওয়ার্ডগুলোকে লোয়ার কেসে পরিবর্তন করবে। এরপরে যেটি আছে সেটা হচ্ছে আপার কেস, অর্থাৎ সমস্ত কেসগুলোই কিসে আপার কেস বড় হাতের অক্ষর হবে। এরপর যেটি আছে সেটি হচ্ছে এই যে স্পেশাল একটি ক্যাপিটাল, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড শব্দই কি হবে? ক্যাপিটাল হবে যদি আমরা এটাতে প্রেস করি। এরপরে যেটি আছে টগল কেস। ঠিক আছে, এটা এখন আমাদের কাজ হচ্ছে যখন আমরা এই কেসগুলোকে পরিবর্তন করব, এই কেসগুলোকে যখন আমরা পরিবর্তন করতে যাব, তখন অল্টার বাটন চেপে যদি এস বাটনে চাপি তাহলে সেন্টেন্স কেস, অল্টার বাটন চেপে এল বাটনে চাপলে লোয়ার কেস, অল্টার বাটন চেপে ইউ বাটনে চাপলে আপার কেস, অল্টার বাটন চেপে সি বাটনে চাপলে ক্যাপিটাল কেস ইস ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড, এবং জি বাটন চাপলে টুগুল কেস হবে। এখন আমরা ঠিক এই অনুসারে আমরা এখানকার সেটআপটা দেখি। আমাদের এখানে প্রয়োজন কি? প্রত্যেকটা ওয়ার্ডই ক্যাপিটাল, ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল হওয়া। প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে যেহেতু ক্যাপিটাল হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা আমরা ওকে বাটনে বা ইন্টার বাটনে প্রেস করব। তাহলে এখন যেই সিলেকশনটি আছে এই সিলেকশনটি যদি আমরা প্রেস করি বন্ধুরা, এটা কিন্তু এই সিলেকশন অবস্থায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে এই সিলেকশন অবস্থায় আছে। এখন যদি আমরা আপার কেসে পরিবর্তন করতে চাই, এখানে আপার কেসে পরিবর্তন করে ডাবল ক্লিক করলাম, দেখুন যে তাহলে সবগুলোই কিন্তু কি হয়েছে? সবগুলোই হয়েছে আপার কেসে পরিবর্তন হয়েছে। এরপরে বন্ধুরা আমরা যদি সেন্টেন্স কেসে দিই, যেহেতু সেন্টেন্স এখানে ফুল স্টপের কোনো ওয়ার্ড নেই, সেন্টেন্স কেসটা আমরা তেমনটা বুঝতে পারবো না। এটা এবং এটা সেম মনে হবে, আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে এটা হচ্ছে সেন্টেন্স কেস, শুধু শুরুতেই ফার্স্ট লেটারটাই শুধু বড় রয়েছে এবং পরেরগুলো কিন্তু আর ক্যাপিটাল নেই। ঠিক আছে, প্রথম লেটারটাই বড়গুলো আর ক্যাপিটাল নেই। তো এটি হচ্ছে কেস চেঞ্জার। কেস চেঞ্জারের শর্টকাটটা কি? কেস চেঞ্জারের শর্টকাটটা হচ্ছে অল্টার ও এবং ই, অথবা শিফট চেপে F3 কে যদি আমরা প্রেস করি
তাহলে ধারাবাহিকভাবে এটিও কেস চেঞ্জার হিসেবে কাজ করে। তো এরকম ট্রিক্স নিয়ে পরবর্তীতে আবারও হাজির হব বন্ধুরা। ট্রিক্সটি কেমন লেগেছে জানিয়ে মতামত করতে ভুলবেন না, এবং এটি নতুনদের কাছে শেয়ার করুন এবং নতুনদেরকে জানার সুযোগ করে দিন। পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।